কোথাও সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে মালটা, আবার কোথাও সারি সারি পেয়ারা গাছ, পাশেই ড্রাগন ফলের সবুজে ছাওয়া বাগান। এমন দৃশ্যে যেন ফুটে উঠেছে সাফল্যের গল্প। এই বাগান আর কঠোর পরিশ্রমই বদলে দিয়েছে একসময়ের দিনমজুর তৌহিদের জীবন। চুয়াডাঙ্গার জীবননগরের হরিপুর গ্রামের তৌহিদুর ইসলাম তৌহিদ একসময় অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। সংসারে ছিল চরম অভাব, 1 কেজি চাল কেনার সামর্থ্যও ছিল না। 2014 সালে বাবা ও ভাইয়ের কাছ থেকে আলাদা হওয়ার পর জীবিকার তাগিদে দিনমজুরি শুরু করেন তিনি। তবে অভাবের কাছে হার না মেনে মসুরি বিক্রির টাকা দিয়ে বর্গা নেন 6 বিঘা জমি, শুরু করেন পেয়ারা চাষ। তো মসুরির টাকা দিয়ে দেখলাম যে কি করা যায়। তারপরে দেখছি যে পেয়ারা বাগানের চাষ এসেছে। তো পেয়ারা বাগান এখন আটির পেয়ারা হচ্ছে, আটির জাত ছিল। ওই আটির জাতের পেয়ারা আমি 6 বিঘে লাগাইছিলাম। তো লাগানোর পরে আল্লাহর রহমতে খুবই ফলন হয়েছিল। সব কিছুর বাগান মিলে মোট 45 বিঘে আমার বাগান এখন। সেই পেয়ারা চাষই বদলে দেয় তৌহিদের ভাগ্যের চাকা। ধীরে ধীরে বাড়তে থাকে বাগান, বাড়তে থাকে স্বপ্নের পরিধি। এখন 14 বিঘায় পেয়ারা, 17 বিঘায় মালটা ও কমলা এবং 4 বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান। সব মিলিয়ে প্রায় 45 বিঘা জমিতে ফলের আবাদ করছেন তিনি। 17 সালে আমি মালটা লাগাইছিলাম 9 বিঘা। এখন আমার মালটা হচ্ছে মোট 17 বিঘা। 50 লাখ টাকার আশা করছি মালটা বেচে পাবো, কিন্তু খরচ খুবই সীমিত। মনে করেন যে খরচ অনুমানিক 6-7 লাখ টাকা হয়তো খরচ হবে 17 বিঘায়। অনুমানিক নাব প্রায় 45 লাখ টাকার নাব হতে পারে। এই আমি কৃষি অফিস থেকে সহযোগিতায় রাজীব ভাইরা আছে, রাজীব ভাইদের পরামর্শে আমি চাষ করছি। তো খুবই লাভজনক চাষ, আপনারা সবাই করবেন। একসময় অন্যের জমিতে কাজ করা তৌহিদ এখন নিজেই দিয়েছেন কর্মসংস্থানের সুযোগ। তৌহিদের এই পরিবর্তন কাজ থেকে দেখেছেন গ্রামের মানুষও। তাদের চোখে কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় তাকে দিনমজুর থেকে সফল উদ্যোক্তা করেছে। উনি খুব গরিব মানুষ ছিল, তো খুব কর্মষ্ঠ ছিল, বুদ্ধি ভালো। তো এই বাগান করেই সে সফলতা আজকে কোটি কোটি টাকা সে প্রত্যেক বছরেই অনেক টাকা সে ইনকাম করে। তহিদের আব্বা আগে জন্মন খেটেছে, আমরা দেখেছি। তহিদও ছোটোবেলায় মানে ওই বাপের সাথে কাজে কয়েকদিন কাজে গিয়েছে, পরে বাগান করেছে, বিভিন্ন বাগান মানে মালটা, আম, একলে হচ্ছে কি ড্রাগন, এইসব বাগান করে এখন তার অনেক অনেক পয়সা কড়ির মালিক সে। 3 বছর ধরে আমাদের এখানে রেগুলার মাল দেয় উনি। পেয়ারা, মালটা, ড্রাগন সব রকমই চাষ আছে, কাঠিমোনা আম আছে। তো আনুমানিক প্রত্যেক বছর 60 থেকে 70 লাখ টাকার মাল আমাদের এখানে। শুধু তৌহিদই নন, সীমান্ত ইউনিয়নে বাড়ছে ফল চাষের পরিধি। প্রায় 300 হেক্টর জমিতে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ফলের বাগান। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে চাষাবাদেও আগ্রহী হচ্ছেন কৃষকেরা। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তহিদুর রহমানের বাগান। আমি এই ব্লকে আসার পর থেকেই আমি দেখে আছি তহিদের আস্তে আস্তে যে সফলতার একটা সিঁড়ি, সে লেবার থেকে আসছে কোটি কোটি টাকার মালিক এই ফল বাগান থেকেই। আমি আমার পরামর্শ, আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং, আমাদের সহযোগিতা আজকে সে দিন দিন তার বাগানগুলো সম্প্রসারণ আছে। তৌহিদের গল্প যেন বলে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে অভাব পেরিয়েও ছোঁয়া যায় সাফল্যের শিখর।